যুদ্ধ সংঘাত, অর্থনৈতিক মন্দা, ভুয়া তথ্যের বিস্তার আর জলবায়ু পরিবর্তনের হুমকিতে বিপর্যস্ত বিশ্ব। বৈশ্বিক অস্থিরতায় ভবিষ্যতের করণীয় ঠিক করতে ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন। থিঙ্ক ট্যাঙ্ক, নীতি নির্ধারক ও গবেষকদের নিয়ে ৩ দিনের এ আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের ৮৫টি দেশের ৩০০-রও বেশি প্রতিনিধি। উদ্বোধনী অনুষ্ঠানে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের বর্তমান অবস্থান ও ভূ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান বিচারপতি। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, কেবল বঙ্গোপসাগরীয় এলাকা নয়, বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। আঞ্চলিক নিরাপত্তায় রোহিঙ্গা সংকটকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এর সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি। বাংলাদেশ একটি সক্রিয়, সার্বভৌম ও দায়িত্বশীল ভূমিকা নিতে চায়। আমরা দৃঢ়ভাবে অংশ নেব, প্রয়োজন হলে স্পষ্টভাবে বলবো এবং সবসময় জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর রেখে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলব। প্রধান বিচারপতির বক্তব্যে উঠে আসে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ। জুলাই বিপ্লব সংবিধানকে ব্যর্থ করতে নয়, বরং রাষ্ট্র ও জন আকাঙ্ক্ষাকে শক্তিশালী করতেই এই অভ্যুত্থান অনুপ্রেরণা জুগিয়েছে। Our own civic awakening of July 2024 stands out as a moment of rare clarity. বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। গণঅভ্যুত্থানে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনসাড়া এই ৩ জনমানুষের প্রধান সুর হয়ে উঠেছিল। এই অভ্যুত্থান সংবিধানকে ব্যর্থ করতে নয়, বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতেও উদ্দীপ্ত হয়েছিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাকবদলের বিষয়টি ঠাঁই পায় পূর্ণাঙ্গ অধিবেশনের আলোচনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে যথাযথ উল্লেখ করে বন্দি প্রত্যর্পণ আইন অনুযায়ী ভারত তাকে ফিরিয়ে দেবে বলেও আশা করেন এই আলোচক। নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে, এর কোনো বিকল্প নেই। গণ অভ্যুত্থানে মানুষের যে রায় এসেছে তাকে সম্মান জানাতে হবে। প্রতিবেশী ভারতকেও সেটি বুঝতে হবে। বাংলাদেশের সঙ্গে তাদের প্রত্যর্পণ ইস্যুতে যে চুক্তি রয়েছে সেটি মেনে চলতে তারা বাধ্য। মানবাধিকারের প্রশ্নে দ্বিচারিতা করলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে, এমন সতর্ক বার্তা জানান জার্মানির এই বক্তা। অস্থিতিশীলতা কোনো রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনে না, তবে গতানুগতিক ধারা থেকে মানুষের বেরিয়ে আসার প্রবণতাকে গভীরভাবে ভাবতে হবে। আগের শাসন ব্যবস্থার ভুল থেকে শিক্ষা না নিলে পরবর্তীতে যারা শাসক হবেন তাদেরও একই খাদে পড়তে হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে 5টি মূল এজেন্ডা ঘিরে মোট 60টি সেশন হবে। 3 দিনের এ আয়োজনে অংশ নেবেন 1000-এরও বেশি অংশগ্রহণকারী। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।